ও তোরা দেখে জাগো সুন্দরী মেয়ে গো আর যজ্ঞ শেষে জনে মাই তোরা দেখে জাগো সুন্দরী মেয়ে গো যজ্ঞ শেষে জনে মাই তোরা দেখে জাগো যজ্ঞ আরম্ভিল যজ্ঞ নিবিল যজ্ঞ আরম্ভিল যজ্ঞ নিবিল শীতলা দেবী এলো ধরায় সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর নামা বলি গাই তোরা সুন্দর পায়েতে সুন্দর নপুর সুন্দর পায়েতে সুন্দর নপুর রুনু ঝুনু বাজে পাই আমি আসছি খুল্লতা দেখা দাও খুল্লতা দেখা দাও খুল্লতা দেখা দাও খুল্লতা আমি জয় শিব শঙ্কর হাজি ভোলা মহেশ্বর আমি জয় শিব শঙ্কর হাজি ভোলা মহেশ্বর हरि जय 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 प्रभु हरि जय 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 प्रभु भजन तेरी अरे तुम्हें हमारे प्रभु भोलाना तुम्हें हमारे प्रभु भोलाना कुल्लता कुल्लता जय शिव शंकर भोला महेश्वर जय शिव शंकर भोला महेश्वर जय 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 प्रभु जय 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 प्रभु मना तेरी ना तुम्हें हमार प्रभु भोलाना तुम्हें हमार प्रभु भोलाना हरि जय शिव शंकर कुल्लता তুমি সৃষ্টি তুমি তুমি পালন করতা তুমি দয়াময় আর তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন করতা তুমি দয়াময় আজকের দিনে তোমারি নামে আজকের দিনে তোমারি নামে জয় 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 প্রভু জয় 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 প্রভু অনা তেরি নাম তুমি তুমি আমার প্রভু জয় শিব শঙ্কর
আজিকারি দিনে তোমারি নামে আজিকেরি দিনে তোমারি নামে যাইও 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 প্রভু যাইও 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 প্রভু অনাথেরি না খুলতা 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 তুমি আমার প্রভু ভালো তুমি আমার প্রভু ভালো জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় 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 প্রভু জয় 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 প্রভু অনাথেরি তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু আমি চরণে খুললতা হে মোধায়ন করিলে ভঙ্গ হে মূর্তি ধনিব না অভিষেক জেনে মরি শ্রম সত্য পরিচয় কি নংশ মানুষ করে ব্রহ্মানন্দিনী নাম মরি তিনায়নি শীতল মা গো আমি চিনতে বড় ভুল করেছি মা তা আমার কাছে কিসের জন্য এসছো মা আসলে কি করিব সত্য বচন ওকে খুললো ডাক্তার আমার এটা আমি থাকবো কুতর পদে মাঝি তা আমার যে শক্তি পুত্র কন্যার সন্তান তাই এসেছি আমি তোমারই দরবারে মা তুমি হয়তো জানো না মা আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই তাতে কি হয়েছে ভাং ধুতরা খেয়ে থাকি 6 ভস্য মেখে গায় কোথায় পাবো তোমার পুত্র কন্যা বলো মা ওগো মরে খুললোতে বড় আশা আকাঙ্ক্ষা করিস তোমার দরবারে খুললোতে আমাকে নিরাশ করে ফিরিয়ে দিও না আমি যে মা ডেকে বড় কাঙালানি একটু ওর মা হওয়ার সুযোগ তোমার করে দাও খুললোতা আমি তোমার করে চড়ে করে মিনতি প্রত্যেক কন্যার সাথে আমাকে প্রদান করে খুললোতা কি মা তুমি এমন করে ডুবরে ডুবরে কাঁদছো মা খুললোতা গো কেদো না চোখে রস্ত মুজে ফেলো খুললোতা আমি কথা দিলাম পুত্র কন্যা তোমায় দান করবো আমি মা খুললোতা ক্ষণকাল তুমি করো ভিক্ষা খুললোতা খুললোতা তো আমি এখন কি করি আমি শীতলকে কথা যে পুত্র কন্যা দান করবো না না আমার কপালটা এমন করে ঘামছে কেন না এই কপালের ঘর মনে এই মুহূর্তে মাটিতে নিক্ষেপ করবো আমাকে সৃষ্টি করিয়াছে এই ধরিতের মুখে শান্ত হও আমি তোমার সৃষ্টিকর্তা বিধান আমি তোমার সৃষ্টি করেছি এই ধরনের মুখে ও গো পিতা সৃষ্টি যখন করিয়াছ পিতা তুমি আজ থেকে আমার পিতা আমার প্রণাম গ্রহণ করো পিতা কল্যাণ হোক বৎস কল্যাণ হোক বলো পিতা সৃষ্টি যখন করিয়াছ আমার নামের প্রয়োজন আছে বলো পিতা আমার নাম কি বৎস জন্মানোর সঙ্গে সঙ্গে নামের প্রয়োজন হয় আমি যখন তোমার সৃষ্টিকে ধরনের বুকে আমার ঘর মধ্যে তোমার জন্ম হয়েছে তাই আমি তোমার নাম দিলাম ধর্মাসুর ও গো পিতা নাম যখন দিয়েছ ঘর মাস বলো পিতা আমার কর্মকে তোমার কর্মের কথা আমি তোমার কাছে বলি শীতলার প্রয়োজনে করেছি সৃষ্টি ধরনের বুকে তোমার মা যাবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে বুঝাতে তোমার মায়ের সঙ্গে যাবে তা সে ঘরমাসর এই হলো তোমার কর্ম কি কথা বললে আমার মা আমার কেমন মা
আমি তো জন্ম থেকে দেখে রে আমার মাকে, আমি দেখতে চাই আমার মাকে। বলো তো আমার মা কোথায়? আমি মাকে দেখতে চাই। আকুল করতে ব্যাকুল হয়ে তোমার মা ডুবরে ডুবরে খাচ্ছে। মা মা বলে একবার মায়ের পক্ষে ঝাঁপিয়ে বড় ঘর বাসর। তুমি স্বর্গ আমি মর্থ, আমি পথর, আমি গ্রাস করতে চাই। আমি কোন এখন বলছি ঘর বাসর, পিতার আদেশ তুমি পালন করো, পিতার আদেশ পালন করো, পুত্রের কর্তব্য। যদি আমার আদেশ না পালন করো তাহলে এই মুহূর্তে আমি তোমায় সৃষ্টি করেছি, আমি সেই হস্তে তোমাকে নিধন করবো। এই নারীকে আমি কি করবো জানি? আমি না আমার শয়ন পক্ষে আমি নিয়ে চললাম। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও ঘর বাসর। যে হস্তে আমি তোমায় সৃষ্টি করেছি সেই হস্তে আমি তোমায় যুদ্ধ করে বলো অনিমা ধরতে আমাকে তোমরা শান্ত হও, খুললে তো শান্ত হও, ঘর বাসরি শান্ত হও তোমরা। ব্রহ্মাদের চক্রধারী উদ্ধার করো মোদের চক্রধারী নারায়ণ। দেবী সর্বভূত নমো সংস্থিত নমো নমো ইয়া দেবী সর্বভূত মত্রূপে নো সংস্থিত নমো সংস্থিত নমো নমো ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম ওম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ ইয়া দেবী সর্বভূতে সৌমত্রূপে গণ্যরূপে নো সংস্থিতা নমো নমঃ। কি করলাম? আমি কি করলাম? যাকে ধরিত্রের বুকে সৃষ্টি করলাম তাকেই আমি নিধন করলাম। তাহলে এই ধরিত্রের বুকে কেউ আমাকে সৃষ্টিকর্তা বলে মানবে না। এখন আমি কি করি? না না, ওই ত্রিখণ্ডিত একত্র করেই আমি ওর প্রাণ সঞ্চয় করব। এই আমি ত্রিখণ্ডিত একত্র করে দিলাম, আর আমার কুমণ্ডল বারে হিঞ্চন করে এক পুত্র সৃষ্টি করলাম এই ধরনের মুখে। মনে করে আছে শিশু ধরিত্রের বুকে স্বর্গ পাতল আমি চাই ক্লাস করতে।
শান্ত হও বৎস, আমি তোমায় সৃষ্টি করে ধরনের বুকে, আমি যে তোমারই পিতা। ঈশ্বর, তুমি আমার করিয়াছ সৃষ্টি, তুমি যখন করিয়াছ সৃষ্টি তখন তো তুমি আমার পিতা। তাই যদি হয় পিতা, অধম সন্তান নাও, ভক্তেই পূর্ণ প্রণাম পিতা। বললেন হোক বৎস। কিন্তু পিতা, আর এটি কথা আমি তোমায় বলতে চাই পিতা, জন্মানোর সঙ্গে সঙ্গে হয় নামের প্রয়োজন। এবার নাম এবার মোর কর্ম, একটি বড় আমায় বলে দাও পিতা। কি বলেছ বৎস? জন্মানোর সঙ্গে সঙ্গে নামের প্রয়োজন হয়। আমি তোমায় যখন সৃষ্টি করেছি, আমি তোমার নাম প্রদান করবাও। শোনো বৎস, ওই ঘর্মাসুরের দ্বিখণ্ডিত হতে তোমার জন্ম হয়েছে, তাই আমি তোমার নাম দিলাম জরাসুর। তাই যদি হয় পিতা, সত্য করে বলো পিতা, কে বাবুর কর্ম, একটি বড় আমায় বলে দাও পিতা। শোনো জরাসুর, আমি তোমায় সৃষ্টি করেছি তোমার শীতলার প্রয়োজনে। শীতলা তোমার মা, তোমার মায়ের মনে আছে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে যাবে পূজা নিতে। তুমি যাবে তোমার মায়ের সঙ্গে দাস হয়ে জরাসুর। আসলে কোনো লেখা আছে জানো, যে যদি এই নারীর কাছে করতে পারবো না সত্তর পিতা, এই স্বামী পালন করতে পারবো না পিতা। কোথায় সেই নারী? এই মুহূর্তে ওই নারীকে আমি নিয়ে যাবো স্বয়ং পিতা। কাকে কি বলছে জরাসুর? ও যে তোমার মা জরাসুর। পিতা গো, আমি না জেনে না বুঝে আমি যে তোমার অন্যায় করেছি পিতা। আজ যারা সুধরিত্বের বুকে মা পেয়েছে, এই যে বড় চাওয়া, এই যে বড় পাওয়া, এই ছাড়া আর আমি তোমার কাছে কিছু চাই না পিতা। আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা, আমি যেন মায়ের আজ্ঞা নত শিরে করিতে পারি পালন পিতা। জরাসুর, আমি তোমায় আশীর্বাদ করলাম। তুমি তোমার মায়ের সঙ্গে যাবে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন পূজা নিতে। তুমি যাবে তোমার মায়ের সঙ্গে দাস হয়ে। আমি তোমাকে আশীর্বাদ করলাম, মায়ের আদেশ তুমি অক্ষর অক্ষরে পালন করো। কিন্তু পিতা, আর একটি কথা আমি তুমি বলতে চাই পিতা, আমি তো মায়ের অধমী সন্তান। কোনোদিন যদি কোনো স্থানে গিয়ে মা বিপদে পড়ে, সেবা শয্যা আছে মোর, সেই দিয়ে আমার মাকে উদ্ধার করবো পিতা। সেই উপায়ের পথ আমায় তুমি বলে দাও, আমায় তুমি বলে দাও পিতা। জরাসুর, শোনো ভক্ত, তোমার মায়ের রক্ষা করার জন্য আমি তোমায় শক্তি প্রদান করব। পিতা গো, আমার হস্তের এই ত্রিশূল, এই সামান্য তো চলি আমি কি করবো, একবার আমায় বলে দাও পিতা। জরাসুর, এই ত্রিশূল দিয়ে তুমি তোমার আমাকে রক্ষা করতে পারো। সামান্য তো শুনতে আমি কিছু চাই, আমি কিছুতেই আমার মাকে উদ্ধার করতে পারবো না পিতা। জরাসুর, সামান্য ভালো হয়ে শক্তির গরিমা দেখাচ্ছাও। এই ত্রিশূল দামে তুমি বলে রাখছে কেমন শক্তি আছে, নিজে হস্তে উত্তোলন করে দে। যদি হয় পিতা, একটিবার তোমার হাতে ছিল ভূমিতে রাখো, বাম হাতের কঙ্কন দিয়ে বিসর্জন করবো এই সাগরে চলে পিতা। অনেক তো শক্তির গরিমা দেখেছ, ভালো না ওই ত্রিশূল উত্তোলন করতে। পিতা গো, আমি না জানি না বুঝি আমি যে বড় ভুল করেছি পিতা, আমি যে বড় অপরাধী হয়ে গেলাম পিতা। একটিবার আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন তোমার তুষের বাহুর মধ্যে চাকিয়ে তুলতে পারি পিতা। আর আমার মায়ের আজ্ঞা যেন আমি নত শিরে করিতে পারি পালন পিতা। আমি সব সহ্য করতে পারি জরাসুর, ভক্তের চোখের জল আর অহংকার সহ্য করতে পারি পিতা। তুমি হয়তো জানো না বৎস, ওই ত্রিশূলে সারা বিশ্বের ভার আছে, আর তুমি সামান্য বলে উপহাস করছ। শান্ত হও জরাসুর, ত্রিশূলের অর্ধেক শক্তি আমার মস্তকে আমি এই উত্তোলন করে নিলাম।
এইবার দেখাতে যারা ছোট তুলতে পারো কিনা। তাই যদি হয় পিতা, তোমার আশীর্বাদ নিয়ে পাও, আবার আমি তোমার তুলতে আসলাম পিতা। আমি আসছি পিতা, আমি আসলাম পিতা। আমি বেড়েছি পিতা, বেড়েছি আজ তোমার তো ছিল আমি মাহু, আমার বহুর মধ্যে আমি ধরে রাখতে পেরেছি পিতা। পিতা গো, শান্ত হও বৎস, তুমি শান্ত হও। পিতা, আমি তোমার মায়ের সঙ্গে কথা দেখি পুত্র কন্যা দান করব। এখনো আমি তোমার মাকে কন্যা দিইনি, তাই বলছি বাবা ক্ষণকাল ভিক্ষা করো। ওই তাকে দেখো করমাসের রক্ত কেমন মৃত্যু করে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আমার এই কুমণ্ডল বাড়ি সির্জন করে এক কন্যা সৃষ্টি করলাম এই ধরনের বুকে। তাই তো আজ আমার কে শুরু করছে পৃথিবী মাঝারি, কে আমার মাতা, কে আমার পিতা, আজকে মোর নাম, কোথায় মোর ধাম, আর আমার কিবা মোর কর্ম। আমি যখন তোমায় সৃষ্টি করেছি, আমি তোমার পিতা, আমি তোমার মাতা, আমি তোমার নাম প্রদান করবো মা। ওই ঘর মাসে রক্ত হতে তোমার যেন হয়েছে, তাই আমি তোমারই নাম দিলাম কন্যা রক্তবতী। ওগো পিতাশ্রী আমার, তাই যদি হয় পিতাশ্রী আমার, একটা কথা বলতে পারে পিতা, আমি তো সারা জীবন মার দাসী হয়ে রব, কিন্তু আজ আমার কিবা শক্তি আছে গো পিতা আমার। মাগো, তুমি এই মুহূর্তে আমার শক্তি প্রদান করো পিতা আমার। আমার কাছে শুনেছি মা, আমি তোমায় শক্তি প্রদান করাবো। ধরো মা, এই শঙ্খ আমি তোমার হস্তে তুলে দিলাম। এই শঙ্খ নিয়ে সকালে সন্ধ্যায় শঙ্কের ধ্বনি দেবে মা। শঙ্কের ধ্বনি যত দূরে যাবে, রোগ শোক জরা ব্যাধি সব দূরে চলে যাবে মা। চমৎকার চমৎকার পিতা আমার, চমৎকার। তাই যদি হয় পিতা, পুনরায় আর একটিবার জন্য আমাকে এই আশীষ দান করে পিতা, আমি যেন সারা জীবন মার সাথে যেন দাসী যেন থাকতে পারি গো পিতা আমার। মাগো, আমি তোমাদের দুই ভাই বোনকে আশীর্বাদ করছি মা। স্বর্গ মর্ত্য পাতাল তোমার মা যাবে পূজা নিতে, দুই ভাই বোন যাবে মায়ের সঙ্গে দাস দাসী হয়ে। এই আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা। চলো মা, তোমাদের মা রূপ পর্বত মাঝে অপেক্ষা করছে। এই মুহূর্তে তোমাদের নেই তোমার মায়ের নিকটে পৌঁছে দিই।